আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। তো সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বর্ষাকালে ছাদ বাগানের গাছপালার যত্ন পরিচর্যা যেভাবে করতে হয়, আমি যেভাবে করি, তো বর্ষাকালে কিন্তু পানি, সার এগুলো দেওয়া যায় না। বৃষ্টির পানি থেকেই পুষ্টি পেয়ে যায়। এদিকে ধুন্দুল গাছ ধরেছে, ধুন্দুল। তো এদিকেও বেগুন গাছে বেগুন হয়েছে। তো আমরা কি করব, যে এই সিজনে তেমন কোনো সার প্রয়োগ করব না। যখন বর্ষাটা শেষ হয়ে যাবে, আমরা কিচেন কম্পোস্ট দিতে পারি, যে কলা খোসানো ভিজানো পানি, যে ভাত, এগুলো গাছে দিতে পারি। পেঁয়াজের খোসা বা কিচেন কম্পোস্ট, কিছু কেনা সারও ফল গাছে দেওয়া যায়। আর এদিকে যে আমড়া গাছ, আমড়া ধরে আছে, আমরা এদিকে বেগুন গাছ, নানা রকম গাছ, শাকসবজি, ফলমূলের। এই সাইডে পুঁই শাক আছে, নানা রকম শাকসবজি, সফেদা। বৃষ্টি দুদিন না হলে কিন্তু ছাদের গাছ শুকিয়ে যায় একদম। এদিকে কিন্তু আমার বেগুন গাছ আছে। তো এই যে বেগুন কিন্তু মাশাআল্লাহ এখানেও ধরেছে। তো ভিতরেও নানা রকম গাছ আছে। আর সেটা আমার পেয়ারা গাছ, পেয়ারা ধরার সময় হয়েছে। একটাতে ফুল এসেছে, এটা থাই পেয়ারা, আর এটা মাধবী পেয়ারা। ছাদে চলে এসেছি, গোসলের পরে চুলটা শুকিয়ে গেলে ঠান্ডা লাগে না, এমন ঠান্ডা লেগেছে, ঠান্ডা জ্বরে খুবই খারাপ অবস্থা। তো এই সাইডের গাছগুলোতে ফল ধরবে। এই যে ভাত দিয়ে দিয়েছি, আর এদিকে তো ফল ধরে আছে মাশাআল্লাহ, গাছ ভরা লেবু, লেবু পেকে পেকে পড়ে। আর এদিকে আরো ফুল ধরেছে। এদিকে আছে এই যে আতা ফল, আতা ফল কি পিছনে আরো আছে কিনা দেখা যাচ্ছে না, ধরবে আরো। কামরাঙ্গা ফল ধরেছে। কামরাঙ্গা ফল কিন্তু খুব মিষ্টি, গাছের কামরাঙ্গা গুলো। এই যে ভিতরে আরো আছে, তুমি ওই পাশটাতে যাবো না। শাকসবজি আছে, ফলমূল আছে, ধুন্দুলের গাছ, ওই যে আরো ধরে আছে ভিতরে কামরাঙ্গা, ধুন্দুলও ধরছে। আর এই পাশটাতে হলো লেবু গাছ, এই যে তেঁতুল গাছ, অলকানন্দা ফুল, মাধবীলতা, নানা রকম ফুলের গাছ। এদিকে সুন্দর চেরি ফুলগুলো ফুটছে, দুলন চাপা। আর এদিকে পুঁই শাকগুলো সুন্দর হচ্ছে, নানা রকম গাছ, আঙুর, তারপরে পেস্তালু ধরেছে, নানা রকম গাছ। এদিকে তো এখন কিছুদিন আবার গরম পড়বে, বাগানে আবার পানি দিতে হবে। ঠিকমতো গাছে পানি প্রয়োগ না করলে যে বাগানের গাছ শুকিয়ে যাচ্ছে। আবার বৃষ্টি হলে ভিজে থাকে, বৃষ্টি না হলে আবার শুকিয়ে থাকে। তো এভাবেই আমাদের গাছ করে যেতে হবে। এই যে সিডলেস চায়না লেবু, এই লেবুগুলো 12 মাসে ধরে, খেতেও মজা। এই যে এদিকে ধরেছে, আমার এদিকে কোথায় যেন ফুল এসেছে। আমার কলা গাছ, ডালিম গাছ, মালটা গাছ। এদিকে তো আছে এই যে করমচা পেকে আছে ধরে, ধুন্দুলও উপরেও ধরতেছে এদিকে। আর এদিকে কিন্তু বেগুন ধরবে আবারও, ডালিম গাছ। এদিকে ধুন্দুলের গাছ আছে, সাজনা গাছ, জামরুল, বড়ই। এদিকে হলুদের গাছ হয়েছে, আম গাছ। তো নানা রকম গাছ বাগানে, শাকসবজি, ফলমূলের। তো
তো বাগান থাকলে 12 মাসই সব কিছু পাওয়া যায় বাগান থেকে। কচু গাছ থেকে কচুর লতিও হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।